আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুধু দর্শক নয়, সরকারের জন্য, বিরোধী দলের জন্য। আপনারা একটু দেখবেন। আপনারা অবগত আছেন যে 2 থেকে 3 বছর আগে তুরস্ক কিন্তু কু হয়েছিল। সেনাবাহিনীর রাষ্ট্র ক্ষমতা দখল নিতে চেয়েছিল, কিন্তু হয়তো সেনাবাহিনী ব্যর্থ হয়েছে। তারপর কি হয়েছে? সেই তুরস্ক সরকার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে কয়েক লক্ষ লোক সরকারি চাকরিজীবী, প্রশাসন এবং প্রশাসক থেকে ছাঁটাই করে। কারণ দুষ্ট লোক দিয়ে রাষ্ট্র ভালো চালানো সম্ভব না। কিন্তু আমাদের এই যে গণ অভ্যুত্থান হলো 5ই আগস্ট, বিশ্ব ইতিহাসে একজন অন্যতম স্বৈরা শাসককে তাড়ানো হয়েছে, যেখানে 16 বছর গুম, খুন, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, আয়নাঘর পর্যন্ত চালু ছিল। মজার ব্যাপার, এসবের সাথে প্রশাসনও জড়িত ছিল। কিন্তু 5 তারিখ পালা বদলের পর কি উচিত ছিল? না হলেও 10 লাখ লোক আস্তে আস্তে ছাঁটাই করার প্রয়োজন ছিল, কিন্তু সরকার সেটা করে নাই। তারপর কি হয়েছে? যেমন ইউনূস সরকার তার উপদেষ্টা পরিষদ সহ সবাই দুর্ভোগ পোহাইছে, এবং নির্বাচনের পরে 12 তারিখ নির্বাচনের পরে বিএনপি সরকারও ঠিকই ওই একই রকম দুর্ভোগ পোহাচ্ছে। রাষ্ট্রে বিভিন্ন রকম ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। কোথায় সমস্যা ছিল? লোক কেন আপনারা ছাঁটাই করলেন না? বাংলাদেশে তো জনগণ কম না? ভালো ভালো মানুষ, শিক্ষিত মানুষ রাস্তায় ঘুরছে, চাকরি পাচ্ছে না। আপনার খারাপ লোক দিয়ে কেন চাকরি করাতে হবে? আসেন একটা বিষয়, এখানে একটা ভুল করছেন। দ্বিতীয় ভুল, যে স্বৈরাচার চলে গেছে তাদের অবশ্যই লোকজন তাদের আছে, তাদের একটা জনসমর্থন দেশে আছে, তারা নির্বাচনে ভোট দেবে, একথা ঠিক। কিন্তু আপনারা সব দল মিলে তাদেরকে টানাটানি শুরু করছেন। কেন টানাটানি শুরু করছেন? আরে তারা তো এমনি ভোট দেবে, এমনি তারা নিজেরা রক্ষা পাওয়ার জন্য আপনাদের পিছে দৌড়বে। বিএনপি বলেন, জামাত বলে, তারা অন্য অন্য যারাই আছেন না কেন, আপনাদের পিছে ওরা তো এমনি নিজেরা দৌড়বে। যেহেতু তারা 16 বছর ধরে অন্যায় অপরাধী, তাদের সেফের জন্য আপনাদের পিছিয়ে দৌড়বে, ভোট নিয়ে দৌড়বে আপনাদের পিছনে। আপনারা তো ভোট নেওয়ার জন্য তাদেরকে কেন্দ্রে যেতে বলবেন, তা না করে আপনারা নিজেরাই তাদেরকে সব দল মিলে টানাটানি শুরু করলেন। কেন টানাটানি শুরু করতে, যে তারাও একটু সুযোগ সুবিধা নিচ্ছে। এখন ওইখান থেকে বসে আবার তারা বিভিন্ন ষড়যন্ত্র গোপনে করছে, রাষ্ট্রের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, সব দলের বিরুদ্ধে। আপনারা কি মনে করেন বিএনপি, জামাত, এনসিপি সহ যারা আছেন, যে আওয়ামী লীগ ব্যাক করলে আপনাদের পুজো দেবে? না, আপনারা ভুল চিন্তায় আছেন। আওয়ামী লীগ আপনাদের সালাম দেবে না আওয়ামী লীগ ফিরলে, এই একটা জিনিস মনে রাখবেন। তাই আপনারা কেন তেল মারবেন? তেল তো আপনাদের পিছনে ওরা মারবে। উল্টা সেখানে আপনারা উল্টা স্বৈরাচারের পিছনে তেল মারেন, তাহলে রাষ্ট্রের ক্ষতি করলো কারা? আপনারা নিজেরাই তো করলেন। এখনো সময় আছে, নিজেদের সংশোধন করুন, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি বন্ধ করুন। রাষ্ট্রের কিভাবে ভালো করা যায়, স্বৈরাচার মুক্ত রাখা যায়, ষড়যন্ত্র মুক্ত রাখা যায়, সেভাবে কাজ করেন। রাজনৈতিক দলগুলোকে আমরা সেটাই বলবো। সর্ববিষয় মানে যেটা প্রথম দরকার, সর্বপ্রথম সেটা হলো রাষ্ট্রে এই মুহূর্তে সামরিক শক্তি বৃদ্ধি দরকার। সামরিক শক্তি বৃদ্ধি না হলেও বিশ্বের কোথাও আমাদের টেবিলে জায়গা হবে না, কোনো টেবিলে আমাদের জায়গা হবে না। অর্থাৎ সামরিক শক্তি বৃদ্ধি হতে হবে। এখানে অনেক অনেক কজ দেখাবে, এ অস্ত্র ভালো না, সে অস্ত্র ভালো, এটা ভালো, সেটা ভালো, তাল বাহানা করবে। বুঝবেন ওইগুলাই আসলে দুষ্টু লোক, ওইগুলোই বাংলাদেশের উন্নতি, সামরিক শক্তি চায় না। অর্থাৎ সেই হিসাব করে কাজ করবেন। সরকারকে খুব দক্ষতার সহিত সামনে আগাতে হবে, যেন কোথাও ভুল নয়। ভুল হলে কিন্তু বিপদ। চারিদিকে হায়নার দল হুত পেতে আছে। তবে এটা আমরা জানি, আর কিছু যাই হোক, দিন শেষে সব রাজনৈতিক দলে স্বৈরাচারের পক্ষে কেউ না, এটা আমরা জানি। তারপরে সতর্কভাবে চলতে হবে, দেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে হবে। ভালো লোকগুলোকে চাকরি দিন, খারাপ লোকগুলোকে চাকরি থেকে সরান। আমাদের দেশে জনগণের অভাব নাই যে আমাদের লোকে ঘাটতি পড়ে যাবে। বিভিন্ন অসঙ্গতি আছে সমাজে, সেই দিকে খেয়াল দেন, ওইগুলো দূর করেন। জনগণের যে সেবা, সরকারি যে সেবা পাওয়ার দরকার, ওটার একটা নিরাপত্তার ব্যবস্থা করেন, সুষ্ঠুভাবে যেন জনগণ পায়, ওইটাই জনগণ চায়।
সমস্ত রাস্তাঘাট দেশের পাকা করেন, 24 ঘন্টা বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করেন। জনগণ এটাই চায়। আপনাদের ওই আপনি হেঁটে হেঁটে অফিসে গেলেন না ট্রাকে চড়ে অফিসে গেলেন, ওটা কিন্তু জনগণ দেখবে না। জনগণ চায় তার পর্যাপ্ত সম্মান, তার পর্যাপ্ত অধিকার। আশা করি বিষয়গুলো মাথায় রাখবেন, সরকার মহোদয় ভিডিওগুলো দেখবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।